আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও দিব। সেটা হচ্ছে যে পিকআপ, একটা নতুন পিকআপ কিভাবে আপনি অ্যানালগ মিটার দিয়ে মাপা যায়। যে নতুন পিকআপটা হোক, পুরান পিকআপ হোক, মোট কথা যে কোনো পিকআপ অ্যানালগ মিটার দিয়ে কিভাবে মাপা যায় যে পিকআপটা ভালো। তা আমি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য দেব। তো দেখুন সবাই, আমি ভিডিওটা দিচ্ছি। যেমন আমি এই পিকআপটা কিন্তু সবাইকে বলি, এই পিকআপটা কিন্তু আমি এক প্যাকেট থেকে আপনাদের ছিলাম, এই পিকআপটা বের করলাম, নতুন পিকআপ, এবং আমার কাছে একটা পুরাতন পিকআপ আছে। তো আমি এই পিকআপটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, একটা অ্যানালগ মিটার নিতে হবে। অ্যানালগ মিটার নেওয়ার পরে অ্যানালগ মিটারটা দেখুন X1 কেতে রাখছি আমি। অ্যানালগ মিটারটা আমার X1 কেতে নবটা দেওয়া। এরপরে কি করতে হবে, দুটো প্রুফ এক করতে হবে। এক করার পর দেখুন আমার কাটাটা 0-0তে আসছে। তার মানে আমরা বুঝতে পারি মিটারটা ভালো। নোবটা দেওয়ার পরে মিটারটা ভালো। এখন আমরা পিকআপটা মাপবো। আমি ভিডিওটা খুব সংক্ষিপ্ত করে থাকি, সবাই জানেন যে আমি একটা ভিডিও সাধারণত খুব যতটুকু সম্ভব আজে বাজে কথা না বলে আমি চেষ্টা করি, আমি যেভাবে কাজ করি আমার জীবিকা নির্বাহ করি এটার উপরে, তো আমি ঠিক সেভাবেই আমি এই আপনাদের ভিডিওটা দেখাই, যে এইভাবে করে ভিডিওটা করলে আপনারা যারা শিখেন না, জানেন না, তারা সহজে শিখতে পারবেন যে একটা পিকআপ কীভাবে মাপা যায়। আচ্ছা যাক, মূল কাজে আসি। মিটারটা নেওয়ার পরে আমি একটা পিকআপ নেব। পিকআপে দেখুন কালো, সবুজ, লাল তার, তিনটা তার থাকবে। একটা কালো, সবুজ, লাল তার, এর যেভাবে থাকুক, মোট কথা তিনটা কালারের পিকআপে তার থাকবে, তিনটা তার থাকবে। এখন সর্বপ্রথম আমাদের করতে হবে মিটারের যে নবটা আছে, কালো নবটা, তো এই কালো নবটা আমি কালোটার মধ্যে দেব। এরপর আমি সবুজের মধ্যে আমার লাল নবটা দেব। দেখুন এটা দেওয়াতে কি হচ্ছে, আমার মিটারটা একটা মাপ দেখাইতেছে। মাপটা আমার এই যে 8 দেওয়া আছে অথবা 2 আছে, এর কাছাকাছি একটা মাপ দেখাইতেছে। দেখুন মিটারটা একটা মাপ দেখাইতেছে, তার মানে আমার এই লাইনটা ভালো আছে, এই সাইডটা। এরপর যদি আমি লালটায় ধরি, দেখুন আমার সেই আগের মতো একটা মাপ দেখাবে। এটা একটু বেশি দেখাতে পারে, অনেক সময় কমও দেখায়, সব পিকআপের আইসি একরকম থাকে না। তো আমি সবুজটা ধরলে একটা মাপ দেখাবে, তার মানে পিকআপটা ভালো। আমি লালটায় ধরবো, আমি যদি লালটায় ধরি একটা মাপ দেখাবে, তার মানে আমার এই সাইডে পিকআপটা সম্পূর্ণ ভালো। এখন আমাকে কি করতে হবে, মিটারে যে প্রুফটা আছে এটা আমি চেঞ্জ করব, উল্টো করে ঠিক কালোটার মধ্যে আমি লালটা ধরবো। দেখুন লালটা ধরার পরে তা আমি এখানে কালোটা ধরলাম, এটা মাপ দেখাইতেও পারে, নাও পারে, তবু আমার পিকআপটা ভালো। এটাই আপনারা মানবেন, এটা মুখস্থ করে রাখবেন, এটা আপনারা ভালো করে জানবেন যে কালোটা এখানে ধরলে মাপ দেখাইলেও ভালো, একটা মাপ যদি নাও দেখায় তবু পিকআপটা ভালো। যেহেতু এটা মাপ দেখায় নাই, এটা ভালো। লালটায় মাপ দেখাবে, দেখুন লালটা মাপ দেখাইছে, তার মানে এই পিকআপটা সম্পূর্ণ ভালো। এই নতুন পিকআপটা সম্পূর্ণ ভালো। অ্যানালগ মিটার দিয়ে আপনাদের মেপে দেখালাম। তো এইভাবেই পিকআপটা মাপবেন দুভাবে। আবারও দেখাই, পিকআপটা অ্যানালগ মিটার নেওয়ার পরে কালো প্রুফটা কালোটায় ধরবেন, লালটা সবুজটা ধরবেন, একটা মাপ দেখাবে। সেম মাপটা এখানেও দেখাবে। আপনি যখন উল্টো করবেন, এই মাপটা দেখাইতেও পারে, নাও পারে, তবু পিকআপ ভালো। এই মাপটা দেখাবেই, তার মানে পিকআপটা 100% ভালো। এখন আমরা এই পিকআপটা হয়ে গেল ভালো, এটা আমরা চেক করলাম। তো এটা যখন চেক করছি, এটা চেক শেষ। তো আমি আরেকটা পিকআপ আপনাদের দেখাবো। দেখুন এই পিকআপটা আমার যেভাবে হোক নষ্ট অথবা যাই হোক, আপনারা মাপলেই বুঝতে পারবেন। তা আমি আবারও সেই কালো তারের মধ্যে, দেখুন পিকআপের যে তিনটা তারের মধ্যে কালো তারটা আছে, আমি কালো মিটার ধরলাম। এরপর আমি আগে সবুজটা ধরলাম। দেখুন আমাকে কোনো মাপ দেখাইতেছে না। দেখুন আমি এই যে ধরছি, এটা আমাকে কোনো মাপ দেখাইতেছে না। আমি এটা ছেড়ে যদি লালটা ধরি, দেখুন আমার কোনো মাপ দেখাইতেছে না, তার মানে এই পিকআপটা আমার সম্পূর্ণ নষ্ট। এখন যদি আমি উল্টো করে ধরি, লালটা এখানে ধরলাম, তো আমি আবার সবুজে ধরলাম, দেখুন কোনো মাপ দেখাইতেছে না, এটা মাপ দেখাইতেছে না, তার মানে এই পিকআপটা 100% খারাপ। মোট কথা, নতুন পিকআপে যে মাপটা আমি দেখাইলাম, যে একদিকে মাপ দেখাবে আর একদিকে এটা দেখাইতেও পারে, না পারে, ঠিক এই মাপটাই কারেক্ট। এই মাপ ছাড়া যদি অন্য কোনো মাপ দেখায়, তাহলে বুঝতে হবে যে পিকআপটা সম্পূর্ণ ভালো না, পিকআপটা নষ্ট। তাহলে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারবো
যে আপনারা অ্যানালগ মিটারের সাহায্যে কিভাবে মিটারটা দিয়ে পিকআপটা ভালো আছে না খারাপ আছে আপনারা চেক করার পরে আপনারা গাড়িতে সেট করতে পারবেন। এভাবে অনেকগুলো যদি মিটার পিকআপ থাকে তাহলে আপনি কোনটা ভালো আপনি কিন্তু বুঝতে পারলেন না। কিন্তু আপনি যদি অ্যানালগ মিটার দিয়ে পিকআপটা আপনি মাপতে পারেন, মাপাটা যদি আপনি একটু বুঝতে পারেন, তাহলে আপনি নিশ্চিন্তায় গাড়িতে লাগাতে পারবেন যে হ্যাঁ আমার পিকআপটা ভালো, এখন আমি গাড়িতে দিই, ভালো আছে না মন্দ আছে এটা আপনি দেখতে পারবেন। তো আমি এরপরের যে ভিডিওটা দেব সেটা হচ্ছে যে অ্যানালগ মিটার ছাড়া ডিজিটাল মিটার যেটা আছে, আমি আপনাকে দেখাচ্ছি এই ডিজিটাল মিটারটা। এই ডিজিটাল মিটার দিয়ে পিকআপটা কীভাবে মাপতে হয় আমি এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেব। যে অ্যানালগ মিটার দিয়ে মাপলেও এভাবে শিওর পাবেন যেটা ঠিক আছে। আবার অনেক ভাই আছে যে ডিজিটাল মিটার পছন্দ করেন, আমি তাদের জন্য ডিজিটাল মিটার দিয়ে আমি মেপে আপনাদেরকে দেখাবো যে ডিজিটাল মিটারে মাপলে পরেও আপনারা পিকআপটা বুঝতে পারবেন কোনটা ভালো। তো আমি আজকে আর ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলে দরকার নেই। যদি মনে করেন যে কিছু শিখতে পারছেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে করেন যে না এটা দরকার নেই, জাস্ট দরকার নেই, আমার দরকার নেই, আপনারা করেন না, আপনারা যেটা ভালো মনে হয় সেটাই করেন, ব্যাস। আলহামদুলিল্লাহ, এতটুকু।